স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তাকে সবাই চিনেন, সেন্সেশনাল শিক্ষিকা শেহরিন আমিন ভুঁইয়া ওরফে মোনামি ম্যাম। এইবার তার বিরুদ্ধে গুরুতর একাডেমিক জালিয়াতির অভিযোগ উঠেছে। এই অভিযোগটা করেছে রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ পাবলিক একাডেমি। এই পাবলিক একাডেমি তাদের স্বাক্ষরকৃত 20 জনের তারা দাবি করেছে এই মোনামি তার যে বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পেশায় তিনি যে যুক্ত হয়েছেন শিক্ষকতায়, সেই চাকরিটা তিনি নিয়েছেন অর্থের বিনিময়ে, এবং সেই চাকরি নেওয়ার ক্ষেত্রে তাদের যে ক্রাইটেরিয়া অর্থাৎ জার্নাল থাকতে হবে, সেই জার্নালগুলো তিনি লিখিয়েছেন অন্যদের দিয়ে, এবং ভুইফোর কিছু পাবলিকেশন সেগুলো তারা পাবলিশ করেছে। এখানেও তিনি জালিয়াতির আশ্রয় নিয়েছে বলে দাবি করছে পাবলিক একাডেমি। শুধু এই দাবির মধ্যে সীমাবদ্ধ নয়, এই বাংলাদেশ পাবলিক একাডেমি তারা ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে অভিযোগপত্র জমা দিয়েছে। এখন আসি একটু বাংলাদেশ পাবলিক একাডেমি কারা। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1000 শিক্ষক প্রাক্তন ছাত্র এর মধ্যে যুক্ত আছে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পোটেনশিয়াল ব্যক্তিরা বাংলাদেশ পাবলিক একাডেমি পরিচালনা করছে। শিক্ষার মান, কালচার, সংস্কৃতি অর্থাৎ একটা নেশনকে বিল্ড আপ করার জন্য তাদের পক্ষ থেকে যত ধরনের স্টিমুলেশন, তাদের সভা সেমিনার করা দরকার তারা সেগুলো করে। এ হচ্ছে বাংলাদেশ পাবলিক একাডেমি। এরাই এই সমস্ত হাই প্রোফাইলের লোকজন অভিযোগ করেছে রাষ্ট্রপতির কাছে এই দুষ্টচক্র অর্থাৎ এই মোনামির বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ। তারা অভিযোগ করেছে যে আলোচিত শিক্ষিকা মেহরিন আমিন ভুঁইয়া মোনামির বিরুদ্ধে ঘুষ দিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরি নেওয়া, গবেষণাপত্র জালিয়াতির অভিযোগ করেছে। বুধবার পাবলিক একাডেমির 23 জন সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার কার্যালয়, দাবি পর্যায়ের কার্যালয়ে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করে স্মারকলিপি প্রদান করেন। জানা গেছে উপাচার্যের কার্যালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি গ্রহণ করেন, সুষ্ঠু তদন্তের আশ্বাসও দেন। অভিযোগের বর্ণনা সম্বলিত স্মারকলিপি দাপ্তরিক রিসিপ্ট কপি বা বিশ্ববিদ্যালয় রক্ষা আন্দোলনের হাতে এসেছে, যা কমেন্ট বক্সে সংযুক্ত করা হলো। আপনারা দেখে নিন পরবর্তীতে। স্মারকলিপিটির মূল অংশে পাঠকের সুবিধার্থে নিচে উল্লেখ করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরিন আমিন ভুঁইয়া মোনামির বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম লোকমুখে ভেসে বেড়াচ্ছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। অভিযোগগুলো এই: তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিবর্গের মাধ্যমে প্রথমে 15 লাখ টাকা ঘুষ দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চাকরি নেন, তারপর পারিবারিক কানেকশন ও সাবেক সচিব বরাবর অবৈধ অর্থ ও প্রভাব কাজে লাগিয়ে একই পন্থায় 20 লাখ টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি বাগিয়ে নেন। লোক প্রশাসন বিভাগে তৎকালীন নিয়োগ একাধিক অধিকতর যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও তাদের বঞ্চিত করা হয়। এমনকি পিএইচডিধারী ও পোস্ট ডক্টরাল অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী থাকার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন অদৃশ্য কালো ছায়ার জোরে পিএইচডিবিহীন শেহরিন আমিন মুমিনকে নিয়োগ দেওয়া হয়। চিন্তা করেন প্রিয় দর্শক, যার পিএইচডি নাই তাকে শিক্ষকতার চাকরি দিয়ে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মোনামিকে। উল্লেখিত শিক্ষিকা পদোন্নতি একাডেমিক পোর্টফোলিও ভারী করার লক্ষ্যে একাধিক জার্নাল আর্টিকেল টাকা দিয়ে অন্যের নামে লিখিয়ে ভুইফোর অন্যের মাধ্যমে লিখিয়ে ভুইফোর নানা জার্নালে ছাপিয়েছেন। অভিযোগ করেছে যে তার পপুলেশন গ্রোথ অ্যান্ড কনজামশন গ্রোথ প্রকাশক কুমিল্লা বিশ্ববিদ্যালয়। চিন্তা করেন, পপুলেশন গ্রোথ অ্যান্ড কনজামশন গ্রোথ, এ কল ফর ক্যারিয়ার এনার্জি কনজামশন অপশনাল, পপুলেশন গ্রোথ প্রকাশক কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আরও অনেক জার্নাল আর্টিকেল টাকা দিয়ে লেখানো। আরও অভিযোগ করেছে তিনি যখন লেকচারার থেকে সহকারী অধ্যাপক পদে পরিণতি পাওয়ার জন্য তদবির চালান, তখন বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয় যে তার পিএইচডি নেই এবং আন্তর্জাতিক কোনো জার্নালে পাবলিকেশন নেই। তখন তিনি অন্য কয়েকজন অসাধু ব্যক্তির সাথে যোগসাযোগে লক্ষাধিক টাকা খরচ করে আন্তর্জাতিক জার্নালে ছাপানোর উপযোগী মোটামুটি চলনসই মনের আর্টিকেল লিখিয়ে নেন অন্যকে দিয়ে, এবং তার নিজ নামে ফার্স্ট অথর হিসেবে ছাপান। তার প্রায় সব আর্টিকেল গুরুত্বহীন, নামকস্তে হওয়ায় সেগুলোর কোনো সাইটেশন রেকর্ড ছিল না। এই ধারা ঘোচাতে তিনি সেলফ সাইটেশন ও ইনস্টিটিউট সাইটেশন কৌশল অবলম্বন করে বলে অভিযোগ করে 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব লন্ডন 2020 সালে অর্থাৎ 7 বছর পরে বাধ্য হয়ে পুনরায় মাস্টার ডিগ্রি করতে যান, কিন্তু পিএইচডি ফান্ডিংয়ের জন্য কোনো ভালো মানের বিশ্ববিদ্যালয়ের যোগ্য বলে তিনি বিবেচিত হননি। অভিযোগ উঠেছে সেই মাস্টার প্রোগ্রামের ভিত্তির জন্য যে রেকমেন্ডেশন লেটার দরকার সেটিও তিনি অবৈধ কানেকশন, প্রভাব ও টাকা খাটিয়ে জোগাড় করেছিলেন। জনাব উল্লেখিত প্রতিটি অভিযোগের
অত্যন্ত গুরুতর ও কগনিজেবল ক্রিমিনাল অফেন্স, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বনামধন্য প্রতিষ্ঠানের সুনাম, সম্মান, বিশ্বাসযোগ্যতাকে জনমনে হাস্যকর করে তুলেছে। জনস্বার্থে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্রেডিটেবল প্রশ্নের ঊর্ধ্বে রাখতে শেহরিন আমিন ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত প্রয়োজন। আমরা বাংলাদেশ পাবলিক একাডেমি উদ্বিগ্ন নাগরিকের পক্ষে উল্লেখিত অভিযোগগুলোর তদন্ত চলাকালীন উক্ত শিক্ষিকাকে সকল প্রকার একাডেমিক প্রশাসনিক দায়িত্ব থেকে বরখাস্ত করার দাবি করছি। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। উল্লেখ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1000 অধিক বর্তমান ও সাবেক শিক্ষার্থী বাংলাদেশ পাবলিক একাডেমির সাথে যুক্ত আছে। এখানে স্বাক্ষর করেছেন আপন রহমান, ডক্টর অভিজিৎ দেব, শাহরিয়ার মুস্তাক, রোমানা হক, ডক্টর হাসান আকবর, আশিক তুহিন, ব্যারিস্টার আসমা হক, ব্যারিস্টার সাইফুজ্জামান খান টিটু, অ্যাডভোকেট মনসুর ইকবাল, ইকবাল হোসেন, মনীষা ইশরাত, অনুপ সাহা, খান সৈকত, সোনিয়া আক্তার, ডক্টর মনিরুজ্জামান আকান্ত, ব্যারিস্টার লুৎফুল হক, শেখ বাহারউদ্দিন, লিমন দাস, শফিকুল ইসলাম, ডক্টর আব্দুস সালাম, তাসলিম উদ্দিন, আজহারুল হক, নেসার উদ্দিন। অর্থাৎ প্রিয় দর্শক, দেখলেন যারা এই রিপোর্টে স্বাক্ষর করেছে সবাই এই একাডেমিক পাবলিক একাডেমির সদস্য এবং সবাই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এই একাডেমিতে। আমার সাথে যুক্ত আছেন সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক জনাব আতার হলদার। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একজন একটা প্রতিষ্ঠানে জালিয়াতি করে চাকরি নেওয়া, এটা মানে আসলে কি করে সম্ভব? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি কোনো নাক চোখ অর্থাৎ উপলব্ধি করার মতো কোনো ছিল না? একজন জালিয়াত সেখানে ঢুকলো কিভাবে? আর এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধে, একজন শিক্ষকের বিরুদ্ধে উঠবে কেন? যেমনটা অভিযোগ উঠেছিল এই যে আসিফ নজরুলের ক্ষেত্রে, তিনি সেকেন্ড ক্লাস পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। যদি আপনি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার একটা বিষয় আমাদের সামনে আসছে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে উনি আসলে এখন সেনসেশনাল, সুতরাং সত্যগুলো এখন বেরোয় আসবে। কারণ হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু গত 15-20 বছর ধরে বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন লোকের লবিং এ এরকম ঘটনা কিন্তু ফার্দার টাইম ঘটেছে। তো উনি, আমার কাছে তো এখন মনে হয় যে উনি যে এই লবিংটা করেছে, এবং এই লবিংটা আমার কাছেও এখন ডাউটলি মনে হয় যে এই লবিংটা হয়তো উনি সেই জামাত শিবিরের প্যানেলই করেছে, যে জন্য জামাত শিবিরের সাথে তার এত সখ্যতা। এবং জামাত শিবির আপনি জানেন কিনা, মানে করাপশনের দিক থেকে সর্বোচ্চ লেভেলে আমি বাংলাদেশে যেগুলো প্রশাসন বা বিভিন্ন ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আপনি জানেন কিনা, মানে এই ধর্মের লেবাসে সবচেয়ে বেশি করাপশন করে হচ্ছে জামাত শিবির। আপনি কয়েকদিন আগে যে উত্তরাঞ্চলে একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষা তার বাসায় নিয়ে গেছে, কারা দিয়েছে? জামাত শিবিরের লোকজন। মানে এতটা দুর্নীতি যে পরীক্ষা বাসায় বসে দিয়ে পাশ করায় তাকে চাকরি দিয়ে দিচ্ছে। মানে দুর্নীতির চরম লেভেল, এদের দ্বারা এগুলো সম্ভব। যে অভিযোগটা আসলে আসছে ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই দুঃখজনক। ঢাকা ইউনিভার্সিটিকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলতাম, কিন্তু এখন আসলে এটাকে বাংলাদেশের একটা সর্বোচ্চ মাদ্রাসা বলি। কারণ হচ্ছে যে এখন ঢাকা ইউনিভার্সিটির দিকে মানুষজন যাওয়ার কথা, প্রগতিশীল যে আগের যারা পড়াশোনা করতো তারা এখন ঢাকা ইউনিভার্সিটির দিকে যেতেও চায় না, তারা বলতে চায় না, পরিচয় দিতে চায় না যে আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আপনি বিশ্বাস করেন, সাবেক যে ছাত্র যেগুলো আছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইদানিং তারা এই পরিচয়টা দিতে চায় না। কারণ এই ঢাকা ইউনিভার্সিটির পরিচয় দেওয়াটা এখন তাদের কাছে লজ্জার একটা বিষয় হয়ে গেছে। কারণ হচ্ছে যেখানে পুরোটাই একটা মাদ্রাসা, এবং এখানে ধর্মীয় যে উচ্চবাচ্য এবং জঙ্গিবাদের যে উত্থান, সেই উত্থানটা আসলে সাবেক ছাত্রদেরকে ব্যাপক লজ্জায়িত করেছে, এবং এটা কিন্তু সাধারণ ছাত্ররা কোনো রকমই মেনে নিচ্ছে না। হয়তো প্রকাশ্যে আপনি দেখছেন না, দুর্নীতি করে ডাকসু নির্বাচনে তারা জয়লাভ করছে জামাত শিবির, কিন্তু আসলে কিন্তু জেনুইনলি তাদের কোনো ভোট নাই, তাদের কিন্তু পাবলিকলি সেরকম কোনো ভোট নাই। হয়তো 1-1,500 বা 500-700 ভোট থাকতে পারে, কিন্তু এর বেশি ভোট নাই। বাকিগুলো সবই আপনি দেখেছেন যে নীলক্ষেত থেকে ছাপাইয়া তারপরে করা হয়েছে। তো মোনামি ম্যাডাম এরকমই, ওনাদের নেতৃত্বে এই নির্বাচন হয়েছে, তাদের নেতৃত্বেই এই নীলক্ষেত থেকে ব্যালট ছাপানো হয়েছে এবং ডাকসু নির্বাচন করা হয়েছে। এইভাবে জাহাঙ্গীরনগরে নির্বাচন করা হয়েছে এবং জয়লাভ করা হয়েছে। এরা হচ্ছে সামনে তারা প্রকাশ্যে আসে এই পর্দা না করে, কিন্তু এরা কিন্তু অন্তরে হচ্ছে জামাত। এরা একটা রূপ, জামাত হচ্ছে একটা মুনাফিকের দল। সুতরাং এদের মধ্যে কত ধরনের মুনাফিক আছে এটা আপনি খুঁজে পাবেন না। উনিও তাদেরই একটা অংশ বলে আমি মনে করি, এবং তারই মাধ্যমে দুর্নীতি করে আজকে এই জায়গাতে আসছে। ধন্যবাদ, আপনাকে যথার্থ বলেছেন। প্রিয় দর্শক, দেখলেন একটা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে একজন জালিয়াত চক্র কিভাবে সেখানে একজন তার শিক্ষিকার দায়িত্ব নিল, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কি অবস্থা হবে, তাদের জন্য কতটা লজ্জাজনক, জাতির জন্য কতটা লজ্জাজনক, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আশা করি আমরা এই ক্রিমিনালের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যেন ভবিষ্যতে এই ধরনের কেউ আর সুযোগ না নেয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।